আগের বছর পেপারটা খুলে দেখছি অমাবস্যার পরের দিন রেকর্ড মদ বিক্রি হয়েছে তারাপীঠে। কি লজ্জার কথা চিন্তা করুন, একটা পবিত্র পীঠকে আমরা কি বানাচ্ছি। সামনেই কৌশিক অমাবস্যা, তারাপীঠে যাবেন দেখবেন এক জায়গার দাম 10,000 টাকা। মাথা খারাপ করে ব্যাপার বাবা। এটা বীরভূম না মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ। এই পাশেই তো বীরভূম, আমি বীরভূমের ছেলে, ময়নাটা। যদিও কর্মসূত্রে এখন বেশি কলকাতায় থাকে। তা বাবা একবার দেখো, এই এক হাত জায়গার দাম 10,000 টাকা ওই কৌশিক অমাবস্যা রাত্রে। কেন? সবাই ভিড় করছে, আছড়ে পড়ছে। মা তারার আবির্ভাব তিথি। বশিষ্ঠ দেবের শিল্পপীঠ, বামদেবের শিল্পপীঠ। বামদেব হচ্ছেন বশিষ্ঠ দেবের দ্বিতীয় অবতার, যিনি সিদ্ধি লাভ করেছিলেন মাকে। ওই কৌশিক অমাবস্যার দিনে বিশেষ একটি ক্ষণে স্বর্গ আর নরকের দরজা করে সাধক ধনাত্মক ঋণাত্মক সাধনা করে সিদ্ধি লাভ করে বাবা। ওই রাতটা হচ্ছে সাধকদের রাত। আর ভিড় দেখুন এখন গৃহী মানুষদের, মদ মাংস আর কুকর্মে ভরা। সেদিন সংসারী মানুষের ভিড় করার নয় তো, সংসারী মানুষ সেদিন গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাড়িতে মাকে সাধনা করবে। সেদিন সাধক ওইখানে ওই যে শিলা, বেশি টাকা দেবে, শিলাকে আপনাকে দর্শন করে ছুঁয়ে দেবে, ওটা ছুলে সর্বনাশ হবে। নিষেধ করে গেছে বামদেব, গৃহীর জন্য নয়। ঋণাত্মক ঋণাত্মকের পার্থক্য বোঝে না গৃহী, খায় আর ঘুমায় আর আকাশে চলে যায়। এদের তো জীবনে লক্ষ্য কিছু নাই, না মুখ্য না লক্ষ্য শূন্য। এদের জন্য নয়, নিষেধ করা আছে। তথাপি আমরা নিজের মনের মতো ইচ্ছা পরিপূরণ করছি। কোষ পরিবর্তন করে মা রসিকী হয়েছিল। কালিকা বলে ডাকতেন মহাদেব মাকে। দুই ভাই শুম্ভ নিশুম্ভ, মা যুদ্ধ করছে তাদের সঙ্গে, দুই ভাই শুম্ভ নিশুম্ভ। এবার সেই যুদ্ধে দেবতারা বিতাড়িত হয়ে এসেছে মহাদেবের কাছে বাঁচাতে। শুম্ভ নিশুম্ভ কোনো পুরুষের হাতে মারবে না, কোনো জনি সম্ভব নারীর হাতে মরবে না। মরবে কে? মারবে কে? মা মেনকার কন্যা দেবী। তাহলে তো হলো না, তাহলে মারবে কে? তখন মহাদেব কালিকা বলে ডাকলেন, মাকে কালিকা বলে ডাকলেন। কেন? ওই দক্ষ যজ্ঞে মা অগ্নিদগ্ধ হয়েছে, গোটা কালো বর্ণের হয়ে। সেই কালী রূপ দর্শন করে মহাদেব অজ্ঞানে ভুল করে কালিকা বলে ডাকল। মায়ের কষ্ট হলো। মা মানুষ সরোবরের তটে গিয়ে তপস্যা করলেন। তপস্যায় মায়ের অঙ্গের সব কালো কোষগুলো খসে পড়লো। সেই কোষ থেকে, কালো কোষ থেকে মা উজ্জ্বল হয়ে গেল। আর তার কালো কোষ থেকে আরেকটি দেবী জন্ম হলো, যা অজনী সম্ভবা। যে শুম্ভ নিশুম্ভকে উদ্ধার করবে তার নাম হচ্ছে কোষ পরিবর্তন করাই কৌশিকী মা। নিতাই গৌর হরি হরি। কত সুন্দর তথ্য, কত সুন্দর তথ্য। গৃহী মানুষ এখন উপলব্ধি করবে না, মাকে স্মরণ করবে না। শুধু সেই দিনই যাও, ভিড় করো আর জায়গাটার পবিত্রতা নষ্ট করো। এটা খুব কষ্টের কথা বাবা। যারা তারাপীঠ যাচ্ছেন শুদ্ধ ভক্তি নিয়ে যাবেন। আপনি তন্ত্র সাধনা করার যদি যোগ্য হন, আপনি তন্ত্র মতে মাকে স্মরণ করবেন। কিন্তু যদি আপনি গৃহী হন, জায়গাটা অপবিত্র করবেন না। মদে অনেক কিছু আছে যেগুলো বললে নিজের সর্বনাশ হয়, আবার তীর্থের পবিত্রতাও নষ্ট হয়। তাই জেনে শুনে যেতে হয়। রাধে রাধে। আমাদের খুব খারাপ লাগে জানেন মা, কিছু মনে করবেন না। আমার আবার প্রতিবাদী মুখ, আমি বলে ফেলি। আমার বাবা বলে, বাবা এই সংসারে বেশি বলতে নাই, বেশি বললে কথাটা ঠিক কিন্তু সবার গ্রহণযোগ্য হবে না বাবা, গায়ে পরিষ্কার লাগতে পারে। হরি হরি রাধে রাধে। আমরা শিবকে গাঁজাখোর আর মা কালীকে রক্ত খাকি বানিয়ে খুব আনন্দ পেয়েছি বাবা। শিব গাঁজা খায়, কোনো শাস্ত্রের পাতাই নাই। আর মা যে ভক্তের রক্ত চায়, এটাও শাস্ত্রের পাতাই নাই। শিবকে গাঁজা নিবেদন করা হয়েছিল যেদিন ওই কালকাঠ হলাহল বীজ ধারণ করেছিল, তীব্র তেজ। ওই গাঁজা পাতা, ভাঙ পাতা ভেষজ ওষুধ, সেটা ওষুধই রূপে ভগবানকে দেওয়া হয়েছে। যেমন হোমিওপ্যাথিতে কিছু মেশানো আছে। সাপের বিষ খেলে বা শরীরে গেলে মরবেন, সাপের বিষ রিফাইন করে ওষুধ হচ্ছে, খেলে বাঁচবেন। পর্যাপ্ত অপর্যাপ্ত পার্থক্য বুঝতে হবে। তাহলে শিবকে দেওয়া হয়েছিল ওষুধি রূপে,
শিব পুজোয় নয়, অনেক পুজোয় সিদ্ধি বাটা লাগে। এখন সেটাকে যদি আমরা ভেবে নিই ওটা নেশা করে আমার মহাদেব, তাহলে তো নিতাই হয়ে যাবে। নাম করে ভোলা, ভাং খায় চেলা, চেলাতে ভাং খাবে আর বাবাকে কলঙ্ক দেবে। আর মা কাটি রক্ত খাকি। শুনুন, রুদ্রচণ্ডী পুরাণের কথা আমি বলছি, আমি শাস্ত্রের বহির্ভূত কথা বলবো না। মম যোগে মম দ্বারে जो नरा पुष्पघातका ते नरा नरक যাত্রী যত্র চন্দ্র দিবাকর। মম দ্বারে মম যজ্ঞে, আমার দরজায় এসে আমার দ্বারে जो নরা পুষ্পঘাতকা, যে হিংসা করে, তে নরা নরক যাত্রী, সে নিশ্চিত নরকে যাবে। যত্র চন্দ্র দিবাকর, যেমন চন্দ্র সূর্য চন্দ্র সূর্য উঠবে এটা সত্য, তেমনি সে নরকগামী হবে এটাও সত্য। রাধে রাধে। এত সুন্দর কথা। এখানে যে পাঠা বলির কথা বলা আছে, সেই পাঠা হচ্ছে আমার অভ্যন্তরীণ পাঠা। বাইরের শত্রু দরকার আছে? নিজেই তো নিজেদের শত্রু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো বলিদান করতে পারি না মায়ের চরণে? যদি মুন্ডেশ্বরী মাতা মন্দিরে কেউ যান, চন্ডমুন্ড যে মুন্ডকে মুন্ডেশ্বরী পাহাড়ে, মুন্ডেশ্বরী নদীর উপরে পাহাড় বিহারে উদ্ধার করেছিলেন মা, সেই মুন্ডেশ্বরী পাহাড়ে আমি দর্শন করে এসেছি মা। যদি কেউ মানে পশু মানত করে, পশু বলি হবে। পূজারী নিজের চোখে দেখছি, যত ছাগল আসছে মায়ের চরণে মাথা নামিয়ে দিচ্ছে, তারা অচৈতন্য হয়ে যাচ্ছে। কি কৃপা মায়ের। আবার মায়ের বেল্লপত্র, চাল আদি ছড়িয়ে দিচ্ছে, মায়ের চরণের উঠে যাচ্ছে ছাগল। সিঁদুর লাগিয়ে দিল, মানে যাও একে সুন্দর করে জীবনে বাঁচিয়ে রাখো, এতেই তোমার মঙ্গল। অহিংস উপায়, মায়ের কৃপাও হলো অহিংস উপায়। আমার নিজের অভ্যন্তরীণ শত্রুকে আমি বলি দিতে পারবো না, আমি সংযম আনতে পারবো না। আমার নিজের মঙ্গলের জন্য আমি আরেকজনের কষ্ট দেবো, বুঝতে ভুল হয়ে যাচ্ছে। যেমন দুর্গা পুজোতে নাকি পতিতালয়ের মাটি লাগে। পতিতালয়ের মাটি কোনো শাস্ত্রের পাতায় লেখা আছে বেশ্যাদার মার মৃত্তিকা। এখানে বেশ্যা কি? অভিষিক্ত হবে মহানির্বাণ তন্ত্র। আমার মন গড়া কথা বলে দেব আর জগতে ভুল প্রচার করবো, যার জন্য তো সনাতন ধর্মের এত অবক্ষয়। অভিষিক্ত হবে বেশ্যা, ন বেশ্যা কোনটা প্রিয়ে, কোনটা শঙ্কর দেবী গৌরবং প্রচিত। এখানে পতিতার কথা বলা হচ্ছে দুর্গা পুজোতে মাটি দেবার, যে মাটিতে মাকে অভিষিক্ত করা হয়। দেখবেন মাকে যখন স্নান করানো হয়, বিভিন্ন জায়গার মাটি আর বিভিন্ন জায়গার মহাস্নান যেটাকে বলে জল প্রয়োজন হয়। ঝর্ণার জল, বৃষ্টির জল, নদীর জল, গঙ্গা জল হলে ভালো, গঙ্গা মাটি হলে সর্বোত্তম। অন্য কোনো মাটি লাগে না, 9 জায়গার মাটি লাগে না। পৃথিবী, গোয়ালি, মালিনী আদি অনেক ঘরের মাটি আনা হয়, লাগেও না যদি গঙ্গা মাটি থাকে বা গরু বাড়ির মাটি থাকে। আর যেটি সর্বোত্তম প্রয়োজনীয় সেটি হচ্ছে বেশ্যাদার মৃত্তিকা। বেশ্যা মানে কি? ন বেশ্যা কোনটা প্রিয়ে, যে নিজের লজ্জাকে বাজারে বিক্রি করে দেয়, এমন বেশ্যার লজ্জার মাটি দিয়ে মায়ের হয় না পূজা। কোন বেশ্যা? অভিষিক্ত হবে বেশ্যা, যেখানে তন্ত্র সাধনা করে, যেখানে মাকে সাধনা করে, কিবা নারী কিবা পুরুষ সাধক সাধিকা সিদ্ধি লাভ করে, এবং সিদ্ধি লাভ করে সে ত্রিভুবন বা ত্রিলোক জয়ী হয়, তখন ত্রিভুবন ত্রিলোক তার বশ হয়। এই বশ করতে পারে বলে বশীভূত হয়ে হয় তার ত্রিলোক বলে তাকে বশের থেকে বেশ্যা নামটা দেওয়া হয়েছে। কিবা নারী কিবা পুরুষ সাধক সাধিকা, তার ঘরের মানে সাধক যেখানে সাধনা করেছে সেই ঘরের মাটি প্রয়োজনীয়। আর আমরা বানিয়ে দিয়েছি কি বাবা? পতিতালয়ের মাটি। বড় দুঃখের কথা। পতিতাকে সম্মান জানাবেন অবশ্যই, তবে পতিতাকে গোড়ার রূপের কি মাধুর্য, রূপর লাবণ্যতা কি অদ্ভুত। জাগতিক জগতে কোন রূপের সঙ্গে তুলনাই হয়। আপনারা আমরা সবাই বৈষ্ণব সাহিত্যে একজনের নাম শুনে থাকি, তার নাম কৃপাচার্য, যার পিতার নাম হচ্ছে যাদবাচার্য মিশ্র। আমার ভগবানের, কলিযুগের ভগবান গৌরাঙ্গের রূপটা কেমন কথাটা শুনলে একটু উপলব্ধি করতে পারবো।
যাদবাচার্য মিশ্র তার স্ত্রীকে প্রত্যেকদিন বলে, জানো আমি যে গৌরাঙ্গের সঙ্গে সারাদিন হরিনাম করি, সেই গৌরাঙ্গের রূপ মানুষ কি পশু পাখি সেই রূপে বিমোহিত হয়। তার চাচর চিকুর কেশ, সোনার বরণ, আজানো লম্বিত ভুজ, ক্ষীণ মোটি প্রশস্ত বক্ষ, তুমি যদি তাকে একবার দেখতে গো তাহলে বুঝতে হবে কি করে কেউ এত সত্তর হতে পারে। তার চরণের নখে যেন আকাশের প্রতিপদের এক পদা করে চাঁদ এসে গড়াপড়ি দিচ্ছে। লাবণ্যের কথা জগতের সবাই জানে, সেই কামটাই যার চরণ তলে এসে গড়াগড়ি দেয়। তুমি যদি একবার দেখতে তাহলে বুঝতে যে সত্তর কি। স্বামীর কাছে ভগবানের রূপের কথা, আর কলিযুগের ভগবান গৌরাঙ্গের রূপের কথা শুনে স্ত্রীরও সাথে চাকতে আমি গৌরাঙ্গ দর্শন করব। বলে, ওগো তুমি যে গৌরাঙ্গের কথা এত আমাকে শোনাচ্ছ, তুমি বলো না তুমি তো ভাগ্যক্ষণে প্রতিদিন গৌরাঙ্গ সঙ্গ পাও, আমি কবে একবার গণ দেখবেই। বলে, ডাকার মতো যদি ডাক হয় কৃপা নিশ্চয়ই পাওয়া যায়। তোমার মধ্যে যদি সদিচ্ছা জেগেছে তাহলে আমার গৌরাঙ্গ কৃপাময়, তিনি ভবিতের ইচ্ছা পূরণ করবেন। পরে সকালবেলায় যাদবাচার্য মিশ্র এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, হরিনাম নিয়ে বের হবে নবদ্বীপের রাস্তায় রাস্তায়। গৌরাঙ্গ মহাপ্রভু যাদবাচার্যের হাত ধরে বলছে, যাদব আজকে হরিনাম নিয়ে আমার স্বাদ হয়েছে, তোমার ঘরে রানী না দিয়ে তোমার ঘরের রাস্তা দিয়ে আমি যাব। তুলে যাদবাচার্য জয় দিচ্ছে, জয় হোক তোমার জয়। আমার স্ত্রী সদিচ্ছা সবই করেছিল, তাই আমার স্ত্রীর বোধহয় আজ ইচ্ছা পূরণ হবে। তুই ভন্তের ইচ্ছা পূরণ করবে এত শীঘ্র এত তাড়াতাড়ি আমি ভাবিনি। চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে আসছে, যাদবাচার্য মিশ্রের ঘরে রাঙিনা দিয়ে দোহাত তলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দোহাত তুলে সোনার গৌর আসছে রাস্তায়, আর যাদবাচার্য মিশ্রের স্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় লাউ আমান্য করছেন। ভাই একটু মনে করে এই ভাবটা কমাবে, নাহলে কথার সময় রিপিট আসছে। মহাপ্রভু খেতে ভালোবাসতেন লাউ। আজকে সচিমা যাদবাচার্যের স্ত্রীকে বলেছে, নারায়ণী আমার গৌর লাউ ভালোবাসে রে, তুই আমান্য করে দিস, আমান্য করে আমার ঘরে নিয়ে আসিস। লাউ আমান্য করছেন বুটিতে, বুটিতে বসে লাউ আমান্য করছেন, আর কোলে মায়ের সদ্যজাত শিশু ঘুমিয়ে। তখনকার দিনে তো বাবা ইটের পাঁচিল ছিল না, বাঁশের বেড়া,
দরজাটা খোলা, রাস্তা দিয়ে আসছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু তুলে। লাউ আমান্য করতে করতে গৌরাঙ্গ রূপ লাবণ্যে নয়ন দিয়েছে। লাউ দুখণ্ড হয়ে পড়ে গেছে। যে রূপে জগৎ বিমোহিত করে, এক পানে সেই রূপে চেয়ে আছে। লাউ আমান্য হয়ে যে দুখণ্ড হয়ে গেছে, মায়ের মনে নাই। কোলের সদ্যজাত ঘুমন্ত শিশুকে লাউ মনে করে ধরে মা আমার বুটিতে একটু একটু করে আমান্য করে দিল। শিশুর চিৎকারও কানে এলো না, পিচকিরি দিয়ে রক্ত চারিদিকে ছড়িয়ে গেল। দেখতে দেখতে শিশু দুখণ্ড হয়ে দুদিকে পড়ে গেল। ওদিকে রাস্তা দিয়ে দুহাত তুলে গৌরাঙ্গ মহাপ্রভু আসছে, আর এদিকে যাদবাচার্য আনন্দে আসছে। গিন্নি গিন্নি, আজ দেখো তোমার সৌভাগ্য, তোমার ইচ্ছা পূরণ হবে, আমার গৌর এসেছে। তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কি পাগল হলে? তুমি লাউ আমান্য করতে গিয়ে কি করেছো? যখন জ্ঞান এসেছে, মা দেখছে লাউ আমান্য করতে গিয়ে নিজের সন্তানকে আমান্য করে দিয়েছে। মা সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ছুটে গিয়ে বলে, গৌর হরি গৌরা তোমার রূপে নয়ন দিয়ে যদি ভক্তের এমন তোমার রূপে নয়ন দিয়ে যদি ভক্ত সর্বস্ব হারায়, আমি জানলে নয়ন দিতাম না হে গৌরে হে। আমি জানলে নয় দিতাম না হে রূপ হেরিয়া আমার এমন হবে, আমি জানলে নয় দিতাম না হে। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেল ওই সদ্যজাত শিশু। নিতাই গৌরের কৃপায় দুখণ্ড হয়ে যাওয়া শিশু আবার জোড়া হয়ে গেল, মহাপ্রভুর কৃপা ধন্য হলো। তাই ওই শিশুর নাম হলো কৃপাচার্য মিশ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কি অপরূপ গৌরাঙ্গের রূপ! আহা, না জানি কি গোরা রূপ অমিয় পাথা গো, না জানি কি গোরা রূপ, না জানি কি গোরা রূপ অমিয় পাথার গো। গো ডুবিল রমণীর মন, তারা না জানে সাঁতার। ডুবিলে ডুবিল তরুণীর মন, না জানে সাঁতার, না জানে সাঁতার। আমি জানতাম না, আমি জানিতাম না গো, জানতাম না গো, জানতাম না গো রূপ হেরি আমার এমন হবে জানতাম তুমি হেরে আমার মন হবে জানতাম না গো, হেরে আমার এমন হবে জানতাম না গো, তুমি হেরে আমার মন হবে জানতাম না গো, হেরে আমার এমন হবে আমি জানলে নয়ন দিতাম না হেরে আমার মন হবে জানলে নয়ন জানতাম না রে হেরে আমার মন গৌর হবে হে। আহারে আমি জানতাম না গো, ওগো ডুবিল রমণী রমণীর মন না জানে সাঁতার, না জানে সাঁতার। পদকর্তা কলম দিলেন ধন্য তারা।
যারা দুনয়নে কিবা নয়ন মেলে কিবা নয়ন বন্ধ করে যারা গৌরাঙ্গকে দেখতে পায়। বেদ বিদাদহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করে তোলে তার। নয়নানন্দ বিশ্ব গোস্বামী গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র, বাণীনাথের পুত্র। আপনাদের এই সামনে ভরতপুর পাটবাড়ি, স্পাট ভরতপুর, আমাদের গুরু পাঠ। তিনি বলেছেন বেশি কিছু জানতে হয় না, শুধু প্রেম করতে হলে, শুদ্ধ প্রেম করতে হলে তাকে করো। আর মনটা যদি কাউকে সরতে হয় তার চরণে দাও, তোমার জীবন ধন্য হবে। নিতাই গৌর হরি হরি বল। এই কুলাই পাঠ গোবিন্দ মাধব বাসু, এই তিন ভাই যাহাদের কীর্তনে নাচেন আমার গৌরাঙ্গ গোসাই। বাসুদেব ঘোষে কহে গোরা রূপ অনুরাগ, বাসুদেব ঘোষে কহে গোরায় অনুরাগে, বাসুদেব ঘোষে কহে গোরায় অনুরাগে, সোনার বরণ হিয়া, সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে, হবে তারাই ধন্য, তারাই ধন্য, তারাই ধন্য, তারাই ধন্য, যারা হেরে শ্রী চৈতন্য তারাই ধন্য, যারা হেলে শ্রী চৈতন্য তারাই ধন্য, তার ভয় নাই ভয় না, তার ভয় নাই ভয় নয়, ভয় নাই ভয় না, তার ভয় নাই ভয় নাই, যে সব সপেছে গৌর পাই তার ভয় নাই ভয় নাই, সপেছে গৌর পায় ভয় নাই ভয় যে নাই, সব সপেছে গৌর পাই ভয় নাই ভয় নাই। চেপেছে গৌর এই ভব সিন্ধু তরাইতে, গৌর পায় ভব সিন্ধু পার করিতে, সব সপেছে গৌর পায়, অবচিত লড়াইতে, সব সপেছে গৌর পায়, অবচিত লড়াইতে, সব সপেছে গৌর পায় ভয় নাই ভয় নাই। আমার হিয়ার মাঝে জাগে গো ও সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো মরি মরি, হে সোনার বরণ হিয়ার মাঝে জাগে গো। ও ও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে। ভগবানের রূপের কথা আমরা শুনছি, আমার বড় বাবুর ইচ্ছায় চেষ্টা করছি। ভগবানের যেমন কৃপা, আমি গাইব বললে কি গান হবে যদি না প্রভুর কৃপা হয়। দেখুন দুটি ভাগ্যে হরিবাসরে জায়গা মেলে, একটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আর একটা হচ্ছে স্বীকৃতি, মানে কিছু আমরা ভালো কাজ করেছি মাগো, তাই ভগবানের নাম শোনার সৌভাগ্য পেয়ে এখানে বসে আছি। দেখুন দুর্যোগে অনুষ্ঠান হবে হবে না এই নিয়ে একটা সংশয় ছিল। অনুষ্ঠান হবে আমি জানতে পারি আজকে সকাল 9টার সময়, অনুষ্ঠান হবার কোনো ঠিকই ছিল না। যাক প্রভুর ইচ্ছা হয়েছে তাই এখানে এই সময় হরিনাম হচ্ছে, সব ঠাকুরের ইচ্ছা। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আমার ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। প্রভুর ইচ্ছায় আজকে এখানে আনন্দের উৎসব। তা ভগবানের রূপ কেমন, তিনি কালো না ফর্সা, হ্যাঁ ঠিক কেমন, সেটি আমরা আজকে লীলার মাধ্যমে আস্বাদন করব। তাই চলুন সবাই মিলে একটু কৃষ্ণচরণে মনে রেখে ভগবানের কথা শুনবো। রাধারানী নাম গান গাইব, বৃন্দাবনে কৃষ্ণচরণে মনে রেখে আমরা কৃষ্ণ কথা শুনবো। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, मारुट नाम वृंदावन धाम की। जपो राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे, जप राधे राधे, बोलो राधा रानी की। जप राधे राधे, 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 राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे।
जपो राधे 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 जप 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 राधे राधे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है गजरानी देखो হতে পারে অন্য ভাষা কিন্তু এখানে রূপের কথাই বলছে কৃষ্ণের রূপ কেমন সুন্দর ছবি মোহন মূরত সুন্দর ছবি মোহন মূরত কাन्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है गजरानी नयन वाला श्याम बड़ा मत वाला है गजरारे नयन वाला श्याम बड़ा मत वाला है जब जो चाहा भी राधा रानी जब जहाँ भी राधा रानी मेरो श्याम पीछे पीछे जपो राधे राधे जप हरि हरि राधे राधे जप 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 राधे राधे बोलो राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना राधे क्यों बोले ना মাথা খারাপ হয়ে গেছে বয়স বাড়ছে তো বুদ্ধি কমছে আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না মানে আপনারা বলছেন ও কানে কম শুনছে একটু জোরে বলে দেবেন মা হ্যাঁ হাতে কাম মুখে নাম একটু করতালি সেবা দিলেও প্রভুর সেবা হয়ে যাবে দু হাত তুলে করতালি দিয়ে বলো রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো राधे राधे जय जय राधे जय जय राधे विश्वभानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे यमुना तट में राधे राधे गुलवंशी वन में राधे राधे कान घाट में राधे राधे केशी घाट में राधे राधे और निधुवंशी में राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे गोवर्धन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे यमुना तट में राधे राधे बंशी वन में राधे राधे बाके बिहारी राधे राधे गोविंद मंदिर राधे राधे मुरारी मोहन राधे राधे अष्ट सखी जी राधे राधे राधा गोपीनाथ राधे राधे राधा गोविंद राधे राधे बाहु तुले राधे राधे
श्याम लीला दे राधे राधे जय जय राधे 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 श्याम लीला दे राधे राधे जय जय राधे जय जय राधे बोलिए राधा रानी की राधे राधे जप 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 राधे राधे सबाई बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय निज निज गुरु महाराज की जय वृंदावनम सखी भुवो वितनोतु कीर्तिम यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणु मनमत्त मयूर नृत्यम वृक्षादिशान्य वरदान्य समस्त्र क्षत्रम যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান অর্থে তাহাতেই সত্তা। দীপাবলিতে আমরা দেখতে পাই যখন প্রদীপ জ্বালানো হয় অনেক, একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপর ওই প্রদীপটা বা ওই মোমবাতিটা থেকে বাকিগুলোতে আলো দেওয়া হয়। দেখুন কিছুক্ষণ পরে তাকিয়ে দেখবেন সব প্রদীপ বা সব মোমবাতিগুলোই জ্বলছে একরকম ভাবে, কিন্তু প্রত্যেকটি মোমবাতি বা প্রত্যেকটি প্রদীপ ওই প্রথম প্রদীপটির কাছে ঋণী। ঠিক তেমনি পৃথিবীতে যত যত দেবদেবী আছে সবাই নিজ নিজ মাধুর্যে নিজ নিজ দেবত্বে প্রচার পেয়েছে, কিন্তু সবাই ভগবানের কাছে ঋণী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তি বর। চৈতন্য চরিতামৃতের ভাষা সত্য হরি হরি। সবাই নিজ নিজ মহিমায় জগতে সুন্দর পূজিত হচ্ছে, কিন্তু সবাই ঋণী একজনের কাছে হরি বল। তা ভগবানের কথা শুনবো। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কণা ডোবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যার রূপের এক কণায় বিশ্ব ত্রিভুবন ডুবিয়ে দেয় হরি হরি। সেই ভগবানের রূপটা কেমন রাধে? আজকে ভগবানের রূপের কথা শুনবো কার মুখে? শ্রেষ্ঠ ভক্তের মুখে, গোপী শ্রেষ্ঠা রাধারানীর মুখে। শ্রেষ্ঠ বর্ণনা রাধে। তা ঘটনাটা ঘটেছে কি একটু ছোট্ট করে বলি হরি হরি। রাধারানী ঠিক সন্ধ্যাবেলায় বেলি অবসান কালে নিজের গৃহে আছে হরি হরি। রাধারানীর শাশুড়ি এসেছে। মা জগতে এমন শাশুড়ি বেশি যারা নিজের মেয়েকে নিজের ভাবে কিন্তু পরের মেয়েকে নিজের ভাবতে পারে না। যারা পরের মেয়েকেও নিজের মেয়ে ভাবে এমন শাশুড়ি সংখ্যায় খুব কম, নাকি? ঠিক তেমনি বৌমাদের ক্ষেত্রেও তাই। পরের মাকে নিজের মা তো সবাই ভাবতে পারে না। তা রাধারানীর শাশুড়ি নামটা জানেন তো? জটিলা। রাধারানীর শাশুড়ি জটিলা বলছে, হাসছেন যে খুব? ঘরে আছে নাকি? হরি হরি বো। কার কার ঘরে আছে একটু হাত তুলবেন তো? হরি হরি বো। আপনাদের শাশুড়ি আপনাদের ননদিনী ভালো। এই যে বসে কীর্তন শুনছেন, যদি জটিলা কুটিলা থাকতো তাহলে কি আর কীর্তন শোনো হতো গো? কারণ তারা তো ভজন পথের বাধা। তারাই হলো জটিলা, তারাই হলো জটিলা, তারাই হলো জটিলা, তারাই হলো জটিলা। ভজন পথের বাধা ছাড়া তারাই হলো জটিলা। ভজন পথে বাধা যারা তারাই হলো জটিলা। ভজন পথের বাধা। আপনাদের ননদরা ভালো কি মা? এই যদি কারেন্ট চলে যায় একটু ভালো করে পাখা দিয়ে করে দেবেন। শীতকালে পা ফেটে গেলে ভালো করে সরষের তেল গরম করে লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানীর যা শাশুড়ি গো, ওরে বাবা রে আগো। রাধারানীর শাশুড়ি এসেই বলছে, বসে আছে এখানটাতে বৌমা, তুমি রাজার মেয়ে বাবার ঘরে, আমার ঘরে তুমি বৌমা। বসে বসে সেবা নেবে নাকি ঘরটিতে? যাও যমুনায় জল নিয়ে এসো। রাধারানী জল আনতে যাবে, সে তো আর প্লাস্টিকের কলসি নিয়ে যাবে না, স্টিলের নিয়েও যাবে না। রাজার মেয়ে
বিয়েতে কত সুন্দর সুন্দর উপহার দিয়েছে তার বাবা বৃষভানু রাজা। তো সোনার কলসি নিয়ে রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে। তা রাধারানী যে যমুনায় জল আনতে যাচ্ছে কাকে কলসি নিয়ে, বেলি অবসানকালে যমুনার ঘাটে এসে যমুনার জলে নেমে এক পা দুপা করে রাধারানী যমুনার জলটিকে সরাচ্ছে আর এদিক ওদিক চাইছে। তখনকার দিনে নারী ছিল খুব বেশি লজ্জাবতী, এখনকার দিনে কোনটা না নিলেও চলে। তখনকার দিনে খুব লজ্জাবতী ছিল নারীরা, কুলবতী। নারী যদি কারোর দিকে নাও তাকাতো, কেউ যদি লুকিয়ে লুকিয়ে কোনো কুলবতী মানে বাড়ির স্ত্রীর দিকে তাকিয়ে থাকতো, তাহলেও কিন্তু নারীর কলঙ্ক হয়ে যেত। রাধে রাধে। তা রাধারানী ওপরে জলটাকে সরিয়ে নিচ্ছে, স্বচ্ছ জল পাওয়ার জন্য সরাচ্ছে, আর একবার চারিদিকে তাকিয়ে দেখে নিচ্ছে আমি তো কাউকে দেখিনি, আমাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে না তো, পরে আবার নিন্দা হবে। এই যমুনার জল সরাতে সরাতে এদিক ওদিক চাইতে চাইতে যেই না কদম্ব তলে ওই ভুবন রূপ ভোলানো রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে থাকা গোবিন্দ দর্শন করেছে। রাধারানীর মনের অজান্তে কখন সোনার কলসি হাত থেকে ছেড়ে গেছে। যখন রাধারানীর জ্ঞান এসেছে, দেখছে হাতে কলসি নাই, কলসি মাঝে যমুনায়। রাধারানীর চোখে জল, কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। কিবা যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলো বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনিয়া মা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যাম রূপখানি রূপ খানি। বলে বসে বসে ধনী ধ্যান করে রে, বসে বসে ধনী ধ্যান করে রে। ওই ধ্যান ধরা যোগিনীর মতো বসে বসে ধনী ধ্যান করে রে। ওই ধ্যান ধরা বসে বসে ধ্যান করে রে। নিজ গড়পর ধরিয়া কোপর যে মতো যোগিনী পারা। নিজ গজতল ধরিয়ায় পর প্রেমত যোগিনী ধনির মধুটি নয়নে বহিছে শোভনে। ও দুটি নয়নে বহিছে সঘনে। যেন শ্রাবণ মেঘের ধারা গো, শ্রাবণ মেঘের ধারা। ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা গো, শ্রাবণ মেঘের ধারা।